প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। আজকের টপিকটি হলো আপনার উদ্ধার কি কনফার্ম। তো বন্ধুরা, আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখার জন্য স্বাগত করছি। বন্ধুরা, ঈশ্বরের থেকে পবিত্র আত্মার আগুয়াইতে এই ভিডিওটি বানাচ্ছি। এই ভিডিওটিতে আপনাদের জীবনের সম্বন্ধে কিছু কথা রাখা হবে। আপনারা জানেন, এক বড় আশার সাথে, এক বড় হোপের সাথে আপনি আপনার মসি জীবন কাটাচ্ছেন, দেশ বা বিদেশ। আর ও হোপ আর আশা এই কি, যেদিন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, অর্থাৎ আপনার আত্মা আপনার শরীর ছেড়ে চলে যাবে, এক নিশ্চয়তার সাথে, কনফার্মের সাথে আপনি যে নিজের জীবন এখন এক সান্ত্বনা দিয়ে মসি জীবন কাটাচ্ছেন, 10 বছর, 20 বছর, 40 বছর বা কিছু মাস, আর এখন বলছেন কি আমার অনন্তকালের জীবন মানে সালভেশন বা উদ্ধার পেয়ে আমার পিতার কাছে, পরমেশ্বর পিতার সাথে কাটাবো। আমি চাই সবার প্রথমে আপনি নিজেকে এই 11টা প্রশ্ন করুন। আপনি কি এই 11টা প্রশ্নের জন্য প্রস্তুত রয়েছেন? শোনার জন্য তৈরি রয়েছেন? আমি এই 11টি প্রশ্ন এক এক করে আপনাদের কাছে রাখব। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো, আপনি কি এখনো মিথ্যা কথা বলেন? যদি আপনি এখনো মিথ্যা কথা বলে থাকেন আর এক আশার সাথে জীবন কাটাচ্ছেন, মিথ্যা বলেও কি আমার তো উদ্ধার হয়ে গেছে, আর আমি কনফার্ম কি আমি আমার অনন্তকাল পিতার সঙ্গে কাটাবো। তো আমার বন্ধু, ভাই, বোন, গার্লস অ্যান্ড বয়েজ, থার্ড জেন্ডার, আমাকে বলতে দাও কি আপনারা এক ধোঁকার সাথে জীবন কাটাচ্ছেন, ও কোনোদিন ধোঁকার সাথে জীবন কাটাচ্ছেন, কেননা যে মিথ্যার সাথে জীবন কাটাচ্ছে ও কোনোদিন পরমেশ্বরের বেটা বেটি, দাস দাসী বানতে পারে না। দ্বিতীয়ত বলে কি ও নিজের উদ্ধার হারিয়ে ফেলছে। আপনারা যখন এই ভিডিওটি দেখছেন আর প্রথম প্রশ্ন, কেননা মিথ্যা বলা, আপনি যখন অবিশ্বাসী ছিলেন, আপনার স্বভাব ছিল। আপনি যখন অবিশ্বাসী ছিলেন, আপনার স্বভাব ছিল কথায় কথায় মিথ্যা বলা, প্রত্যেক কথাতে মিথ্যা বলা। আর মিথ্যার সাহারা নিয়ে না জানি আপনি আপনার কত কাজ করেছেন, কিন্তু মসিহ বানার পর আপনি মিথ্যার সাহারা নিতে পারবেন না। মিথ্যা মিথ্যাই হয়, ও ছোট হোক বা বড়। সবার প্রথমে আমি আপনাদের বলতে চাই কি আপনি যদি আপনার উদ্ধারকে কনফার্ম করতে চান, মিথ্যা কথা বলা বন্ধ করুন, মিথ্যা থেকে বাইরে বেরিয়ে আসুন। আপনারা জানেন যিশু কি বলেছিলেন? উনি বলেছিলেন, তোমার কথা হ্যাঁ তো হ্যাঁ বা না তো না হোক, কেননা এর থেকে যেটা বেশি হয় ও পাপ হয়। তো বন্ধুরা, এরপর আসবো দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নটি হলো, আপনি কি এখনো গালি দিয়ে থাকেন? হ্যাঁ বন্ধুরা, আমি জানি অনেক মাসি ভাই বোন, আমি পুরো বিশ্বের কথা বলছি, গালি আপনার মুখ থেকে বেরিয়ে আসে। আপনি যখন আউট অফ কন্ট্রোল হয়ে যান, যখন রেগে যান, আপনার মুখ থেকে পুরনো জীবনের কথা গালি রূপে আপনি যা দিতেন এখনো আপনার মুখ থেকে বেরিয়ে যায়। আর এদিকে বলে যাচ্ছেন কি আমার উদ্ধার তো কনফার্ম। এই দ্বিতীয় প্রশ্ন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। এই দ্বিতীয় প্রশ্নটি আপনি নিজেকে
জিজ্ঞাসা করুন। যদি আপনি এক মাসি হয়ে, মাসি ভাই বোন, মাসি সেবক, প্রভুর দাস, পাস্টার, বাইবেল টিচার, আর আপনার মুখ থেকে গালি বেরিয়ে আসছে, আপনি আপনার উদ্ধারকে হারিয়ে ফেলছেন। এরপর আসবো 3 নম্বর প্রশ্ন। তৃতীয় প্রশ্নটি হলো, আপনি কি এখনো নেশা করেন? নেশা অর্থাৎ কিছু লোক বলে কি মাঝে মাঝে ওয়াইন পিতে পারেন। ডাক্তার বলেছেন কিডনিতে পাথর রয়েছে, তো ওয়াইন পিতে পারেন। আমি কখনো কখনো সিগারেটও খেয়ে ফেলি। অনেক বেশি টেনশন যখন হয় তখন গুটকা তাম্বাকুও সেবন করে ফেলি। তো আমার বন্ধু, যদি আপনি এখনো এই জিনিসের সেবন অর্থাৎ নেশা হয়ে থাকে, তাহলে আপনি ভুলে যান কি আপনার উদ্ধার হয়ে গেছে। আপনার উদ্ধার হয়নি আমার বন্ধু, আপনার উদ্ধার হয়নি। দ্বিতীয়ত, আপনি আপনার উদ্ধারকে হারিয়ে ফেলছেন। কেননা পরমেশ্বর আপনাকে যে মুক্তি দিয়েছেন পাপ থেকে, সালভেশন, উদ্ধার, এক উদ্দেশ্যের সাথে দিয়েছেন কি আপনি ওনার পদচিহ্নের পর চলবেন, ওর তালিকাতে চলবেন। যদি আপনি ওই তালিকাতে না চলেন, তো আপনি উদ্ধারকে হারিয়ে ফেলছেন। তো বন্ধুরা, এরপর আসবো 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নটি হলো, আপনি কি এখনো পর্ন ভিডিও দেখেন? ইয়াং গার্লস অ্যান্ড বয়েজ, আর ও সব বিবাহিত স্ত্রী এবং পুরুষ, আর ও সব সেবক যারা পরমেশ্বরের সেবা করেন, এখন আপনার হাতে যদি এই ভিডিওটি লেগে থাকে বা আপনি হয়তো এখন দেখছেন, বড় কঠোর শব্দতে, বড় শক্তির সাথে আপনাকে এ ওয়ার্নিং দিতে চাই কি যদি আপনি পর্ন ভিডিও দেখেছেন, তো আপনি আপনার অনন্তকালের জীবন নরকে কাটাবেন। কেননা চলচ্চিত্রের দ্বারা কোনো ভিডিওর মাধ্যমে দ্বিতীয় কোনো ব্যক্তির, পুরুষ বা স্ত্রীর শরীর দেখা পাপ। আর এ অভ্যাস আপনার অবিশ্বাসী জীবনে লেগেছিল। আর আপনি এই শর্ততে বলেছিলেন, প্রভু, আমি আমার পাপ থেকে মুক্তি পেতে চাই আর আপনাকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করি। আর আপনি প্রভুকে বলেছিলেন কি, আমি এসব কথা থেকে আলাদা থাকব, দূরে থাকব। কিন্তু এখন কি হলো? এ অভ্যাস, পর্ন ভিডিও আর ওকে দেখার জন্য ইচ্ছা কিভাবে আবার ফিরে এলো? আর আমি জানি এই ভিডিওটি দেখছেন 2 ঘন্টা আগে বা 2 দিন আগে বা গত রাত্রে আপনি আপনার মোবাইলে বা ট্যাবে বা ল্যাপটপে আপনি এরকম কোনো পর্ন ভিডিও দেখেছেন। আর আপনার শরীরকে সন্তুষ্ট রাখার জন্য আপনি আপনার শরীরের সাথে এমন কিছু হরকত করেছেন, হ্যাঁ, তো আপনি আপনার উদ্ধারকে হারিয়ে ফেলছেন, যাকে বলে হস্তমেথুন। নিজের হাতে নিজের শরীরকে সন্তুষ্ট করা গলতভাবে সেক্সের রূপে। তো আপনি আপনার উদ্ধারকে হারিয়ে ফেলছেন। আমি আপনাদের সবাইকে বলতে চাই, আপনি এখনোই এই সব কিছু থেকে পশ্চাতাপ করুন। প্রভুর কাছে আসুন, হাঁটু গেড়ে বসুন, প্রভুর কাছে মাফি চান আর প্রভুর কাছে প্রতিজ্ঞা করুন কি, প্রভু, আমি কোনোভাবে কোনো দ্বিতীয় পুরুষ বা স্ত্রী, ছেলে বা মেয়ের শরীর চলচ্চিত্রের দ্বারা অর্থাৎ পর্ন ভিডিওর দ্বারা দেখব না, বা আমার শরীরের সাথে এরকম কোনো প্রকারের কোনো হরকত করব না, যা আমার শরীরকে তো সন্তুষ্ট করে কিন্তু পরমেশ্বর রেগে যায় আর দুঃখী হয়ে যায়। এই গেল 4 নম্বর পয়েন্ট। এরপর আসবো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটি হলো, আপনি কি এখনো আপনার পয়সা সুদ হিসেবে দিয়ে থাকেন?
আপনি কি বলেছিলেন? আমি কনফার্ম আমার উদ্ধারকে নিয়ে। যদি আপনি সুদে পয়সা দিয়ে থাকেন তো আপনি পাপ করছেন, কেননা গলতভাবে পয়সা কামানো বা ধনী হওয়া এই গলত। আপনি যখন অবিশ্বাসী ছিলেন তো আপনি প্রচুর পয়সা কামিয়েছেন সুদে দিয়ে বা নিয়ে, যেভাবে হোক, কিন্তু এখন আপনি মসিহ বেনে গেছেন। আপনার উদ্ধার হয়ে গেছে, আপনার সালভেশন হয়ে গেছে। এখন আপনাকে এ শোভা পায় না। যকই বলে কি আমি কারোর 1 নিয়েছি তো ওর 4 গুণা ফেরত দেব। জানেন কেন? কেননা ও বুঝতে পেরেছিল কি পয়সা গলতভাবে কামানো, পয়সা পরমেশ্বরের নজরে সঠিক নয়। যদি এখন আপনি কাউকে জোর করে বা লালচ দেখিয়ে বা ধনী বানাতে যাচ্ছেন, আমি চাই কি গলতভাবে কামানো পয়সা, যা আপনি গলতভাবে পয়সা নিয়ে নিজে রেখেছেন, তো ফেরত দিয়ে দিন। পরমেশ্বর আপনাকে অনন্তকালের জীবনে পয়সার রূপে বহুতই আশীষ দেবেন। এরপর আসবো 6 নম্বর পয়েন্ট। তো 6 নম্বর প্রশ্ন হলো, আপনি কি এখনো ঝগড়াটে? অর্থাৎ আপনার স্বভাব কি ঝগড়ুটে? দ্বিতীয় শব্দতে আপনি মসিহ বেনে গেছেন। আপনি যখন রাস্তাতে বেরোন তো আপনি কি ঝগড়াটে? আপনি যখন শপিং করেন তো আপনি কি ঝগড়া করেন? আপনি যখন চার্চে যান তো নিজেদের মধ্যে ঝগড়া করেন? আপনি সিস্টার্স, আপনি যখন শপিং এ যান ওখানে গিয়ে কি আপনি ঝগড়া করেন? বা সবজি আনতে যান তো ঝগড়া করেন সবজিওয়ালার সাথে? আপনি যে সোসাইটিতে থাকেন ওখানকার ওয়াচম্যান, পেপারওয়ালা, দুধওয়ালা, ধোবিওয়ালা, এদের সবার সাথে, আপনার ঘরে যে কাজ করে ওদের সঙ্গে আপনি ঝগড়া করেন? আর আপনি কি বলেছিলেন? আমার তো উদ্ধার হয়ে গেছে আর আমি কনফার্ম। যদি আপনি ঝগড়াটে হয়ে থাকেন তো আপনার উদ্ধার এখনো হয়নি। দ্বিতীয়ত শব্দতে আপনি উদ্ধার থেকে বঞ্চিত হয়ে গেছেন। প্রায়শ্চিত্ত করুন, আপনার পাপ থেকে মাফি চান, প্রভুর কাছে ফিরে আসুন আর আপনার স্বভাবকে প্রেমী বানান। আপনার স্বভাবকে প্রেমী বানান, কেননা যে প্রেম করে ও পরমেশ্বরের থেকে উৎপন্ন হয়েছে। মনে রাখবেন এই কথাগুলো। যে প্রেম করে ও পরমেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। তো বন্ধুরা, প্রশ্ন নাম্বার 7। এরপর আসবো 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটি হলো, আপনি কি এখনো লালচ ভাবে জীবন কাটাচ্ছেন? পয়সার লালচ, কারোর ঘরের প্রতি লালচ, কারোর জমির প্রতি লালচ, জমিন, কারোর শরীরের লালচ, ছেলে মেয়ের লালচ, পুরুষ স্ত্রীর প্রতি, পুরুষ স্ত্রীর প্রতি, স্ত্রী পুরুষের প্রতি লালচ, আবার কারোর প্রপার্টির উপর লালচ, এমনকি নিজেদের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে প্রপার্টির লালচ, কলিসিয়াতে লালচ, বাইরে লালচ, চাকরির লালচ, কাউকে ধোঁকা দিয়ে বা ঠকিয়ে তার পয়সা নেওয়ার লালচ। আপনি আপনার পার্টনারকে ঠকিয়ে লালচে পড়ে আর বলে কি আমার উদ্ধার কনফার্ম। না 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 বন্ধুরা, এসব থেকে বাইরে বেরিয়ে আসুন আর আপনার উদ্ধারকে বাঁচান, আপনার উদ্ধারকে সুরক্ষিত করুন। তো বন্ধুরা, প্রশ্ন নাম্বার 8 নম্বর প্রশ্নটি হলো, আপনি কি এখনো বিয়ের আগে শারীরিক সম্বন্ধ রাখেন? বিয়ের আগে শারীরিক সম্বন্ধ রাখেন? হ্যাঁ বন্ধুরা, ছেলে মেয়ে বিয়ের আগে বাইবেল আপনাকে অনুমতি দেয় না কি আপনি শারীরিক সম্বন্ধ বানান। এ কাজ করা যাবে না। আপনি
কোন স্টেট, কোন কান্ট্রি, আর ওখানকার কি নাম, কি অর্ডার্স, কি কনস্টিটিউশন, এতে কোনো ফারাক পড়ে না। সব থেকে বড় ল, LOW, ল, আর সব থেকে বড় কানুন, আর সব থেকে বড় প্রোটোকল, এবং সব থেকে বড় কনস্টিটিউশন ঈশ্বরের বাক্য বা বচন। বিয়ের আগে ছেলে মেয়ে শারীরিক সম্বন্ধ বানাতে পারে না। আপনার যে শরীর ও পরমেশ্বরকে বলিদান রূপে দিয়ে দিন। দ্বিতীয়ত, সময়ের আগে ছেলে মেয়ে বিয়ের আগে, সময়ের আগে শারীরিক সম্বন্ধ বানানো আপনার জন্য অনেক সমস্যার দরজা খুলে যাবে। একদিকে পরমেশ্বরকে নারাজ করে ওর থেকে আলাদা হয়ে যাবেন, এসব থেকে বড় কথা, এসব থেকে বড় কথা, পরমেশ্বরকে নারাজ করে পরমেশ্বরের কাছ থেকে আপনি দূরে চলে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে বিমারি, অর্থাৎ অসুস্থ হওয়ার জন্য দরজা খুলে দেওয়া। তৃতীয়ত হলো আপনার নেচার, আপনার স্বভাব, আর যে ইজ্জত আপনার ছিল, আপনার লাইফ পার্টনারের জন্য যাকে আপনি লাইফ পার্টনার বানাচ্ছেন, ওর সাথে যদি আপনি প্রথমেই শারীরিক সম্বন্ধ বানিয়ে ফেলেন, তো যে ইজ্জত আপনি ওর কাছে আর আপনার জন্য হওয়ার ছিল, ও আপনি হারিয়ে ফেলছেন বা ফেলবেন। এ আপনার বোঝা অত্যন্ত জরুরি। কিছু সময়ের আরামের জন্য এত সব সমস্যা নিয়ে আসবেন, এ মূর্খতার হরকত হবে। তো বন্ধুরা, এর থেকে বাঁচুন। যদি আপনি এখন হরকত করে ফেলেন, তো যতটা জলদি পারেন প্রভুর কাছে ফিরে আসুন, প্রভুর কাছে মাফি চান, আর যার সাথে আপনি করছেন ওর থেকে যতটা জলদি পারেন দূরে চলে যান। ছেলে হোক বা মেয়ে, যত জলদি পারেন দূরে ওর থেকে দূর হয়ে যান। পরমেশ্বর আপনার জন্য সঠিক রাস্তা বের করবেন। এরপর আসবো 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্টটি হলো, অর্থাৎ 9 নম্বর প্রশ্নটি হলো, বিয়ের পরেও কি আপনার শারীরিক সম্বন্ধ অন্য কোনো মহিলা বা পুরুষের সাথে রয়েছে? 9 নম্বর পয়েন্টটি কি রয়েছে, যে বিয়ের পরেও কি আপনার শারীরিক সম্বন্ধ অন্য কোনো মহিলা বা পুরুষের সাথে রয়েছে? পুরুষ মহিলার সাথে, মহিলা পুরুষের সাথে বিয়ের পরেরও কথা বলছি। আপনার বিয়ে হয়ে গেছে, আপনি আপনার স্ত্রীর সাথে ফেথফুল, অর্থাৎ ইমানদার থাকতে হবে, বিশ্বাসী বেনে থাকতে হবে। স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সাথে। যদি আপনার অন্য কোনো মহিলার সাথে বা অন্য কোনো পুরুষের সাথে ও হতে পারে, চার্চের সাধারণ মেম্বার হোক বা চার্চের পাস্টার বা সেবক হোক, ইন্টারন্যাশনাল মিনিস্ট্রি, আপনার বড় বড় সেবা, আপনার ওর পরও যদি বিয়ের পরও কোনো মহিলার সাথে বা পুরুষের সাথে আপনি শারীরিক সম্বন্ধ রয়েছে, তো আপনি আপনার উদ্ধারকে হারিয়ে ফেলছেন। আর পরমেশ্বরের নজরে এ পাপ। এখন আমি যদি কারোর সাথে কথা বলি আর ও ওই পাপে লিপ্ত রয়েছে, তো আমি যখন 8 নম্বর প্রশ্ন বলেছিলাম, যদি আপনি ওর সঙ্গে লিপ্ত রয়েছেন, জোয়ান হোক বা বুড়ো, যদি আপনি লিপ্ত রয়েছেন আর এখন যে বিয়ে করছেন আপনিও এর সঙ্গে লিপ্ত রয়েছেন, তো পরমেশ্বরের কাছে মাফি চান, ফিরে আসুন, নয়তো আপনি আপনার জীবন, যাকে বলে সালভেশন, আপনি হারিয়ে ফেলবেন। তো এরপর আসবো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটি হলো, আপনি কি এখনো মূর্তি পূজা করেন? মূর্তি পূজা পরমেশ্বরের নজরে বহুত বড় পাপ। পরমেশ্বর একে বরদাস্ত বা সহ্য
মহিমা বা নিজের পরিচয় পাথর, কাঠ, জীবজন্তু, আকাশের জিনিস, পৃথিবীর জিনিস ওকে দেয়নি। পরমেশ্বর নিজের মহিমা কাউকে দেয় না। কিন্তু আপনি যখন সত্যকে জেনে, প্রভুকে জেনে যদি এখনো মূর্তি পূজা করেন, মানে কোনো মূর্তিকে বা প্রতিমাকে রেখেছেন, ও ক্রুশই হোক না কেন, যিশুর মূর্তি বা হোক না কেন, ওকে রেখেছেন আর ওর আরাধনা করছেন, মোমবাতি, আগরবাতি বা কোনো প্রকারের ফুলের মালা অর্পণ করছেন ওর সামনে, ওকে প্রণাম করছেন, এমনকি পাস্টারেরও পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। দেখুন, মা বাবাকে প্রণাম করা আদরের রূপে, ও কথা ঠিক আছে, গলত না। আদর আলাদা, আরাধনা আলাদা। রেসপেক্ট আর ওয়ার্শিপ এই দুটোর মধ্যে ফারাক রয়েছে। যদি কেউ সেবক হয়ে, পাস্টার হয়ে বলেন যে আমাকে প্রণাম করো, ওকে অনুমতি দেয়, তো মূর্তি পূজা এক ধরনের মূর্তি পূজা হয়ে থাকে। আপনি মূর্তি পূজা করছেন আর ও করাচ্ছে, ও গলত। কেননা প্রকাশিত বাক্য 19 অধ্যায় 10 নম্বরে যখন যোহন স্বর্গদূতের পা ছুঁয়েছিল, তো স্বর্গদূত ওকে পরিষ্কার ভাবে বলেছে যে এ করবে না, আমিও তোমার মতো। যদি কারোর পা ছুঁতে হয় তো সির্ফ আর সির্ফ পরমেশ্বরের। আপনার অফিসে, স্কুল, কলেজ, আপনার রিলেটিভসে, পড়োশিতে, আত্মীয় স্বজন, আপনি যদি অর্পণ হওয়ার জিনিসগুলি খান, ও মূর্তি পূজার বরাবর। আর পরমেশ্বর বিলকুল পছন্দ করে না। তাহলে আপনি কি করে বলতে পারেন যে আপনার উদ্ধার কনফার্ম? তো বন্ধুরা, এখন আসবো 11 নম্বর প্রশ্নতে, অর্থাৎ লাস্ট নম্বর প্রশ্ন। আপনার জীবনে কি পরমেশ্বরের ইচ্ছা পূরণ হচ্ছে? তো লাস্ট নম্বর পয়েন্টটি একটু ধ্যান দিয়ে শুনুন। বলছে কি, আপনার জীবনে কি পরমেশ্বরের ইচ্ছা পূরণ হচ্ছে? এ প্রশ্ন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। আমি কি নিজের শহর, নিজের ঘর, নিজের কলেসিয়া, নিজের জীবনে, নিজের কার্যালয়ে, আশেপাশে বন্ধুদের, আত্মীয় স্বজনের মধ্যে কি আমি পরমেশ্বরের ইচ্ছা পূরণ করছি? বা আমি পরমেশ্বরের কাজ করছি? যে উদ্দেশ্যের সাথে পরমেশ্বর আমাকে গ্রহণ করেছেন, চুনেছেন, আমি ওকে করছি? যদি পরমেশ্বরের ইচ্ছা আপনার জীবনে পূরণ হচ্ছে না, দ্বিতীয়ত শব্দতে পরমেশ্বর যা চায় ও আপনি যদি না করেন, তো আপনি আপনার উদ্ধারকে হারিয়ে ফেলছেন। তো বন্ধুরা, আমি এক এক করে আবার প্রথম থেকে বলছি। এই 11টি পয়েন্ট আমি আবার প্রথম থেকে বলছি, আর আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করছি যে প্রথম প্রশ্ন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তা হলো আপনার উদ্ধার কি কনফার্ম? 11টি প্রশ্ন আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। প্রথম প্রশ্ন হলো, আপনি কি এখনো মিথ্যা কথা বলেন? দ্বিতীয়ত হলো, আপনি কি এখনো গালি দিয়ে থাকেন? তৃতীয়ত হলো, আপনি কি এখনো নেশা করেন? চতুর্থ হলো, আপনি কি এখনো পর্ন ভিডিও দেখেন? পঞ্চম হলো, আপনি কি এখনো আপনার পয়সা সুদ হিসেবে দিয়ে থাকেন? ষষ্ঠ, আপনি কি এখনো ঝগড়া করেন? সপ্তম, আপনি কি এখনো লালচভাবে জীবন কাটাচ্ছেন? অষ্টম, আপনি কি এখনো বিয়ের আগে শারীরিক সম্বন্ধ রেখেছেন? নবম, বিয়ের পরেও কি আপনার শারীরিক সম্বন্ধ অন্য কোনো মহিলা বা পুরুষের সাথে রয়েছে? 10 নম্বর হচ্ছে, আপনি কি এখনো প্রতিমা পূজা করেন? একাদশ অর্থাৎ লাস্ট এবং 11 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনার জীবনে কি পরমেশ্বরের ইচ্ছা পূরণ হচ্ছে? আমি চাই কি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জাগ্রত করি,
আপনাদেরকে আবার প্রভুর কাছে নিয়ে আসার এক আওয়াজ দিই। মন ফেরাও, ফিরে আসুন আর এইসব ব্যক্তিদের স্যালুট করুন যারা এই 11টা প্রশ্নের মধ্যে কোথাও টোটাল 11টা পয়েন্ট নিজেকে পায় না, অর্থাৎ এই 11টা প্রশ্নের মধ্যে আপনি আসেন না। আমি স্যালুট করি। ব্যাস এইভাবেই আপনি বেনে থাকুন, মজবুত থাকুন, আর কোনো দিন সংসারের কথা আর পাপের জীবন আপনার অন্তরে হাবি না যেন হতে পারে। আর যে 11টার মধ্যে কোনো এক আপনার মধ্যে রয়েছে, 10 নেই, 1 রয়েছে, তো আমার বন্ধু 1 রয়েছে মানে তো সব রয়েছে। কেননা পরমেশ্বরের ও লোক ওর কলেশিয়া একলেসিয়া দুলহন বিলকুল শুদ্ধ পবিত্র, কোনো কলঙ্ক না যেন থাকে, বিলকুল সাফ পরিষ্কার চায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কিছু শেখাবে। যদি এই ভিডিওটি ভালো লাগে আর আপনি কিছু শিখেছেন, আর যদি মনে হয় যে অন্য মাসি ভাই বোনেদের কাছে এই ভিডিওটি পৌঁছানোর দরকার, তো প্লিজ শেয়ার করুন, অন্যকে শোনার সুযোগ করে দিন। জয় যিশু।